রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো আজকে যে ভিডিওটা তোমাদের কাছে এসেছে, এটা কালী পুজোর ভিডিও ছিল। কালী পুজোর দিন, মানে দিন নয়, তার পরের দিন কালী পুজোর দিনে ভিডিও তোমাদের দিয়েছিলাম, আমি উপোস করেছিলাম। তো কালী পুজোর পরের দিন আমি খড়গপুরে কয়েকটা প্যান্ডেলের ঠাকুর দেখতে চলে গেছিলাম। তো প্রতি বছরই যাই। তো খড়গপুরে খুব ভালো ভালো যেমন দুর্গা পুজো হয়, তেমনি কালী পুজো হয়, কিন্তু দুর্গা পুজোটা একটু বেশিই হয়, কালী পুজো অতটা না হলেও মোটামুটি ভালোই হয়। তবুও আমরা সব প্যান্ডেল দেখে উঠতে পারিনি। তো তার মধ্যে কয়েকটা যেগুলো ভালো হয়েছিল শালবাগিচার দিকে, সেই প্যান্ডেলগুলো প্রতি বছরই যাওয়া হয়। তো এবছরও কুন্তলকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর ছেলে আমার সাথে ছিল না, শুধু আমি আর কুন্তলই গেছিলাম ও অফিস থেকে আসার পর রাত্রিতে। তো গিয়ে দেখলাম যে এবছরও ভালোই প্যান্ডেল হয়েছে, আর প্যান্ডেলে ভালোই ভিড় ছিল। তো তোমরাই দেখে বলো তো কালী পুজোর প্যান্ডেল আমাদের খড়গপুরে কেমন হয়েছে। তো এটা ছিল প্রথম প্যান্ডেল। প্যান্ডেলটা বাইরে থেকে ঢোকা পর্যন্ত তোমাদের দেখালাম, আর মাকেও তোমরা দর্শন করে নাও। তারপর চলে গেছিলাম সেকেন্ড প্যান্ডেলে। আর সেকেন্ড প্যান্ডেলের লাইটিংটা দেখো, খুব চেনা চেনা লাগছে, তাই না? হ্যাঁ, দুর্গা পুজোতেও এরকম লাইটিং দেখেছিলে। আর প্যান্ডেলটাকেও আমার খুব চেনা লাগছে, কারণ এই টাইপের প্যান্ডেল দুর্গা পুজোতেও হয়েছিল। তারপর ভাবছিলাম যে যাবো না, তো কুন্তল বাইকটা রেখে দিয়েছিলো বলে না, দেখেই আসি। তো উপরে ছিল একটা ভোলে বাবার মুখ, আর প্যান্ডেলটা ছিল ঠিক এইরকম যেমন তোমরা দেখছো। তো তোমরা এখন ভাবছো যে কালী পুজো কবে চলে গেছে, আর আমি এতদিন পর ভিডিওটা তোমাদের কাছে দিচ্ছি। আসলে ভিডিওগুলো সবই ছিল অনেক দিন ধরেই রাখা, আর ভয়েস আমি দিচ্ছি, মানে দেয়া হয়ে উঠছিল না বিভিন্ন কারণে। তো মাঝখানে আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল, তো গলা টলা বসে গেছিলো, আর ঠান্ডা লেগে গেছিলো। তা সেই কারণে আমার ভয়েসটা দেওয়া হচ্ছিলো না। ভয়েসটা না দিলে তো আমি ভিডিওটা তোমাদের দিতে পারবো না। আর তোমাদের আগেই বলেছি, আমি সেইভাবে প্রফেশনাল নই যে প্রতিদিনের কাজ প্রতিদিন করবো। ঘরের সমস্ত যাবতীয় কাজ আর আমার পুজো টুজো সামলে ভয়েস দিয়ে ওঠেই না, আর যেরকম গায়েও করে আমি ভয়েসটা দিয়ে উঠি না। তো কিছু কিছু ভিডিও আমি এই কারণে দিয়ে রাখি যে এগুলো যাতে আমি নিজেই পরে দেখতে পারি। তো দেখো, কথা বলতে বলতে তোমাদেরকে দেখালাম যে আমি একটা বেগুনি কালারের কুর্তি পরে বেরিয়েছিলাম, আর লাইটিংটা তো দেখলেই। আর তারপরে এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলটা আমার সবচেয়ে অসাধারণ লেগেছিলো। তো প্যান্ডেলের ভিতরে কারুকার্যটা এতটাই ভালো ছিল। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে একটু স্পিডে দেখাচ্ছিলাম। তো ভিতরে ছিল বাইরে এরকম একটা দেওয়াল, তার ভিতরে এখানে দেখাচ্ছিলো যে যজ্ঞ টাইপের একটা আগুন জ্বলছে গুহার মধ্যে। তো এটা ছিল শয়তানের গুহা, প্যান্ডেলটার নামই ছিল সেটা। তো তারপরে এখানে সিঁড়ি দিয়ে উঠে উপরে দেখো একটা সব, মানে এখানটায় মায়ের মূর্তিটা পুজো হয়েছে একটা কোণার দিকে, আর উপরে উঠে এখানে একটা শয়তানের মূর্তি ছিল। আর বেশি কিছুই ছিল না প্যান্ডেলটায়, কিন্তু হ্যাঁ, বাইরের কারুকার্যগুলো খুব অসাধারণ ছিল। এখানে এই যে এখানে দেখো, এই যে শয়তান মানে রাক্ষস আর কি, তার একটি গুহা দেখিয়েছে, আগের দিকে আগুন জ্বলছে, আর এই যে রাক্ষসের গুহা থেকে আমরা আবার নেমে যাচ্ছি নিচের দিকে, আর এখানে বিভিন্ন কাজ টাজ করা হয়েছে। তো বেরিয়ে পড়ে আমি একটু ঝালমুড়ি স্টল, 12 ভাজা স্টলে এসে গেছিলাম। তো আমার 12 ভাজা খেতে ভীষণ ভালো লাগে, অনেক বছর খাইনি। তো স্টলটা দেখে মনে হলো একটুখানি খেয়েই নিয়ে যাক। তো ওই জন্য স্টলটার কাছে একটু দাঁড়িয়ে পড়েছিলাম খাওয়ার জন্য। তো এখানে কুন্তলকে বলছিলাম আমাকে একটু 12 ভাজা কিনে দাও। তো 12 ভাজাটা কিনে দিয়েছিল কুন্তল। আর এইখানে দেখো, মানে স্টলের বাইরে দেখছি একটা গণেশের মূর্তি, খুব সুন্দর লাগছিল গনু দাদাকে। তো গনু দাদাটার হাতটা নড়ছিল। আর এখানে দেখো একটু মেলা মতো টুকটাক দোকান টোকান বসছিল। যেহেতু ছেলেকে নিয়ে আসিনি, তো মানে কেনাকাটার কোনো ব্যাপার নেই, আমি শুধু 12 ভাজাটা খেয়েই বেরিয়ে গেছিলাম। তো তারপর আমি চলে এসেছিলাম এখানে একটা আইসক্রিম পার্লারে। তো এই আইসক্রিম পার্লারটা না নতুন খুলেছে, তো ভাবলাম এখান থেকে একটা আইসক্রিম খেয়ে নিই। যখন আইসক্রিমটা খাচ্ছিলাম, তো ছেলের কথা খুব মনে পড়ছিল, ও এলে খেতে পারতো। তো যাই হোক, আমি আইসক্রিমটা নিয়েই বেরিয়ে গেছি। আর এই আইসক্রিমটা ছিল চকলেট ফ্লেভারের, আর আমি একটু চকলেট ফ্লেভারটা ভালো, এরকম ন্যাচারাল ফ্লেভার আইসক্রিম ছিল। আর এতটুকু আইসক্রিমটা নিয়েছিল 120 রুপিস। আর তারপর এখানে দেখো একটা প্যান্ডেল, যেটা বেরিয়ে পড়লাম প্যান্ডেলটা। আর আরেকটা কথা, টাকাটা কথা না, মানে ব্যাপারটা হলো আইসক্রিমটা দারুণ টেস্ট ছিল। তো নেক্সট টাইম আমি আরেকবার যাবো ওই স্টলটাতে। আর এখানে দেখো যে প্যান্ডেলটা প্রতি বছর দেখে আসছি, মানে ছোটো থেকে দেখে এসেছি, আমাদের ফায়ার ব্রিগেডে হয়। আর প্যান্ডেলটা আসার পর দেখছিলাম যেখানে একটা ফাংশন চলছে, আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই চলো। প্যান্ডেলটা প্রতি বছরই এরকমই বড় হয়। তো এখানে দুর্গাপুজো হয় না, কালী পুজোর প্যান্ডেলটাই এত বড় হয়। আর প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর আর নিখুঁত কাজের। তো আমাদের সঙ্গে তোমরাও দেখে নাও। তোমরা যারা খড়গপুরে আছো তারা তো অবশ্যই এইসব দেখেইছো, যারা খড়গপুরের বাইরে আছো তো তারা দেখতে পারো যে খড়গপুরে কীরকম প্যান্ডেল হয়েছে। আর তোমরা কারা কারা কালী পুজো বা মানে ঠাকুর দেখতে পারো অবশ্যই কমেন্ট করবে। আর এখানে তো একটা বাজ পাখি বানিয়েছে, আর এখানে রোবট বানিয়েছিল, সব রোবট দিয়ে দিয়ে প্যান্ডেলটা হয়েছিল। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চারিদিকে রোবট 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 দাঁড়িয়ে আছে।
আরেকটা কথা হচ্ছে, আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকে আছো তারা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিয়ে যেও আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটু কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আগে থেকে আছো, যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এখানে মাকে দেখাই। এখানে মায়ের যে মূর্তিটা দেখছো প্রতি বছরই একই মূর্তি হয়। তো কালী মায়ের অসাধারণ রূপটা দেখো তোমরা। তো প্রতি বছরই এরকমই হয় মায়ের মূর্তিটা। আর উপরে কাজটাও খুবই সুন্দর হয়েছে। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে, সেটা আমাদের বাড়ির ওখানে। এই যে এই প্যান্ডেলটা, এটা প্রথমবার এলাম এখানে। তো গত বছর আমি এখানে আসিনি, মানে এখানে হয়েছিল কিনা পুজো আমি তাও জানি না। প্যান্ডেলটা বাইরে থেকে এইরকম, কিন্তু ভিতরটা চলো, ভিতরটা খুবই সুন্দর, তোমাদের দেখাই। তো ইন্দাতে প্রতি বছর যাওয়া হয়, তো এবছর আর ইন্দাতে যাওয়া হয়নি, কারণ অনেকটা রাত করে বেরিয়েছিলাম আর রাত প্রায় 11টা বেজে গেছিলো। তো ওই জন্য তাড়াতাড়ি করে আমরা ঘরে চলে এসেছিলাম। ভিতরটা এরকম গুহা, আর এইখানে দেখো মায়ের মুখটা দেখো। আর এখানে সামনের দিকে না মানে একটা লাল জলের মতো করেছে, যেটা তোমাদের আগে দেখালাম। আর গুহার ভিতরে এরকম ছোটো ছোটো লাইট দিয়েছে। তো আজকের মতো এইটুকু, সবাই ভালো থেকো।